This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন মহেশতলা শাহেনশাহ তো গ্রেপ্তার হয়েছে কিন্তু বীরভূমের শাহেনশাহ UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আইসিকে ফোন করে হুমকি দেওয়ার পর 7 দিন পেরিয়ে গেল। তারপর অবশেষে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। হাজিরা দিল যে ফোন থেকে হুমকি দিয়েছেন সেই ফোনটি জমা দেয়নি অনুব্রত। পুলিশ সূত্রে খবর অনুব্রত মণ্ডল নাকি বলেছেন যে ফোনে কথা বলেছিলেন সেটা কোথায় তার নাকি মনে পড়ছে না। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী বীরভূম থেকে হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, অনুব্রত মণ্ডল নাকি মনেই করতে পারছেন না যে ফোন থেকে তিনি হুমকি দিয়েছেন সেই ফোনটা কোথায়। আসলে তিনি কি অনেকগুলো ওষুধ খান রাতের বেলা যেমনটা তিনি বলেছিলেন, তাই তার স্মৃতিশক্তি আবার খানিকটা প্রভাবিত হয়ে পড়েছে? হ্যাঁ দেখো, একেবারে সেই প্রশ্ন উঠছে। সমস্ত কিছু মনে করতে পারছেন, কবে সেখানে থানা ঘেরাও করতে হবে সেই দাওয়াও তিনি সেখানে দিচ্ছেন। সুদীপ্ত বলে একজনকে শোনা যাচ্ছে যে থানা ঘেরাও করার ডেট করতে বলছেন, কিন্তু অনুব্রত মণ্ডল মনে করতে পারছেন না তার মোবাইল, যেই মোবাইল থেকে তিনি হুমকি দিয়েছিলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, কিন্তু সেই মোবাইলটি কোথায় সেটাই তিনি মনে করতে পারছেন না। আমরা দেখলাম গতকাল প্রায় 7 দিন পর গতকাল বোলপুরের যে এসডিপিও অফিস সেখানে এসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। একেবারে সংবাদ মাধ্যমকে এড়িয়ে পেছনের গেট দিয়ে তিনি ঢুকে পড়লেন এবং প্রায় 2 ঘন্টা জেরা করা হলো। জেরায় তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কী কারণে বলা হয়েছে এই ধরনের কথা, আইসিকে কেন অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো, পাশাপাশি এর উদ্দেশ্য কী ছিল, অনেকগুলি বিষয় পুলিশ সেগুলি তদন্ত করছে। পাশাপাশি আইসিকে কিন্তু যেই মোবাইল থেকে গালাগালি করা হয়েছিল সেই মোবাইলটি কার ফোন থেকে তিনি গালাগালি করেছিলেন, সেই মোবাইলটি এখন কোথায়, কোনো কিছুই নাকি তিনি মনে করতে পারছেন না। সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে যে মনে করতে পারছেন না নাকি মনে করতে চাইছেন না। যেই ফোন থেকে গালাগালি করা হয়েছিল সেই ফোন যদি পুলিশের হাতে আসে তাহলে কি শুধু এই গালাগালি নাকি এর পেছনে আরও অনেক কিছু রহস্য রয়েছে সেগুলিও বেরিয়ে যাবে। সব কিছুই কিন্তু খতিয়ে দেখছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। প্রশ্ন উঠছে অনেকগুলি যে অনুব্রত মণ্ডল কেন মোবাইল দিতে চাইছেন না, কেন হাজিরা দিতে চাইছিলেন না, এরপরে কি তাকে আবার পুলিশ ডাকবে, আবার কি তাকে তদন্তের সাথে পুলিশ তার মোবাইল চাইবে তার কাছ থেকে। সব মিলিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন জমা এই মুহূর্তে জন্ম হচ্ছে। গতকালে তো অবশ্য নজর থাকবেই, তার কারণ জানো তো আমার একটা মাঝে মধ্যে একটু ভয় হয় মনে, কারণ তৃণমূল নেতাদের আবার পাঁচিল টপকে পুকুরে মোবাইল ফেলে দেওয়ার একটা ইতিহাসও রয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসবো। আপাতত হিমাদ্রি তোমায় ধন্যবাদ। কিন্তু পুলিশের কাছে হাজিরা দেওয়ার পরেও অনুব্রত মণ্ডলের কিন্তু যে মেজাজ, সেই ডোন্ট কেয়ার মনোভাব, সেটা কিন্তু একই রকম রয়েছে। পুলিশের কাছে হাজিরা দেওয়ার পর 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন বেরোলেন, বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। কি বললেন এখন কিছু বলবো না, যা বলার 2-1 পরে বলবো, আগে চালচলন দেখি তারপর বলবো। আচ্ছা, কার চালচলন দেখতে চান অনুব্রত মণ্ডল? দুদিন দেখি তারপর, আগে চালচলন দেখি তারপর, চালচলন দেখি তারপর, আগে চালচলন দেখি তারপর, চালচলন দেখি তারপর। দেখুন, অনুব্রত মণ্ডল হয়তো চালচলন দেখার পর মন্তব্য করবেন, কিন্তু এতটা সময় অপেক্ষা করতে নারাজ কারা? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি এখনো, এই জানতে চাই ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। আপনাদের জানিয়ে রাখি, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে যদি এমন হুমকির মুখে পড়তে হয়, তার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? চিঠি দিয়ে এই কথা জানতে চেয়েছে কমিশন। তৃণমূলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। রাজ্য পুলিশকে তার জন্য 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। অনুব্রতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এই চিঠিতে। অনুব্রত মমতা ঘনিষ্ঠ, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। কমপ্লাই করবে না, জাতীয় মহিলা কমিশন কি করবে? আমি তো জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, এনএইচআরসি, এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি, আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে। আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না
যে পশ্চিমবঙ্গে 2021 থেকে অদ্যাবধি গত 4 বছরে আপনাদের কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয়, আমি বলছি অ্যাপিয়ার হবে না। আমি তো যা বলি কম বেশি মিলে যায়। বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না। উনি মমতা ব্যানার্জির কোলের লোক, অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে। নিজের বিপদ তাড়াতে এবার বিপদ তাড়নের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্ট ত্রাতার ভূমিকায় কে এই আইনজীবী, কি তার রাজনৈতিক পরিচয়, কেন তাকে নিয়ে রাজনীতিতে এত শোরগোল দেখুন। পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পুলিশকে কদর্য হুমকি দিয়ে বিপাকে পড়েছেন অনুব্রত মণ্ডল। আইনি লড়াইয়ে তার পদক্ষেপ ঘিরেই রাজনীতিতে শোরগোল। বিশ্লেষকদের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ টুইস্ট। পুলিশের হাত থেকে বাঁচতে বিজেপির আইনজীবী নেতা দ্বারস্থ হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতি। মামলা লড়ছেন বিপত্তারণ ভট্টাচার্য, যিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা। গত লোকসভা নির্বাচনে যিনি দাপিয়ে প্রচার করেছেন, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপেও জলজল করছে বিপত্তারণের নাম। যদিও তার দাবি, টিএমসিতে ছিলাম, টিএমসিতে আছি, টিএমসিতে ভবিষ্যতে থাকবো। ব্যক্তিগত জীবনে কেষ্টদার ফলোয়ার্স, আমি টিএমসির ফলোয়ার্স। আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে চলবো, ভবিষ্যতে চলবো। অভিষেক ব্যানার্জির নেতৃত্ব এখন চলছি। পুলিশি তলবে প্রথম দুদিন কেষ্টমণ্ডল গড় হাজির ছিলেন। তার আইনজীবী হিসেবে এসডিপিও অফিসে গিয়ে চক্রান্তের কথা উঠে এসেছিল বিপত্তারণের গলায়। ওই যে চক্রান্তের শিকার এটুকু বলছি, এটা যা দেওয়ার তদন্তকারী অফিসারকে আমরা দিয়েছি। তৃণমূলের অন্দরে অভিজ্ঞ আইনজীবীর অভাব নেই। তারা কি অনুব্রতর পাশে নেই? দলে কোণঠাসা হয়েই কি বিজেপির আইনজীবী নেতা দ্বারস্থ হলেন কেষ্টমণ্ডল? কোন আইনজীবী নিয়ে গেছেন, কে কি কেন কবে কোথায়, সেগুলো আলোচ্য বিষয় এইখানে হতে পারে না। তারা বুঝবেন, যিনি নিয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করুন। এটা দলের তো কিছু বলার নেই গোটা বিষয়টা। আইসিকে শাসিয়ে বিপাকে পড়া অনুব্রতর পদক্ষেপে তৃণমূলের অন্দরে তোলপাড়। বিব্রত শাসক দলের নেতারা। অস্বস্তি কি বিজেপির অন্দরেও? একটা জব একজনের, মানে কাজ একজনের। অনুব্রত মণ্ডল উকিল হিসেবে কাকে নেবেন তার বিষয় সেটা, কিন্তু এই ব্যক্তি আমাদের কোনো পদে নেই আমার কাছে যা খবর। দুদিকে দুটো নৌকায় কিন্তু পা রেখে চলতে পারেন না। ইন্টিগ্রিটি থাকার খুব দরকার। আমাদের যে আইডিওলজি আছে সেই হিসাবে আমি কিন্তু টিএমসির কারোর জন্য কোনোদিন মামলা করব না, সেটা পরিষ্কার। বিপত্তারণকে নিয়ে এ যেন ধরি মাছ না ছুঁই পানি অবস্থা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার। আমি আশা করছি 9 তারিখের পর তেনার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব, তার সঙ্গে জানাজানি করব। এরপর আমি বলতে পারবো সঠিক উনি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এ নিয়ে তৃণমূল বিজেপিকে খোঁচা দিতে ছাড়ছেন না বাকি বিরোধীরা। বাংলা এখন সবকিছু উলটপুলট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আজকে। বিজেপি যে আসলে বিপদে পড়লে তৃণমূলকে রক্ষা করবে এটা না বোঝার কোনো কারণ নেই। পশ্চিমবাংলার সরকার এবং পশ্চিমবাংলায় চোর তৃণমূল নেতাদের রক্ষা করছে কে? দিল্লিওয়ালারা। খড় খাবে না, গায়ে খড়ে গা ঘষবে, এই অবস্থা। বিজেপি সরাসরি করছে না, কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে বিজেমূল, যে সকালে তৃণমূল রাত্রে বিজেপি, এটা তো প্রমাণ করে দিচ্ছে। রাজনৈতিক আদর্শ ও পেশা দুটোকে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলা কখনোই কাম্য নয়, কিন্তু বীরভূমের রাজনীতির ময়দান সাম্প্রতিক ঘটনাক্রম নানান জল্পনা ভাসিয়ে দিচ্ছে। তবে কি নতুন কোনো টুইস্টের অপেক্ষা? তন্ময় প্রামাণিক, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।